নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো চাচা, শুধুমাত্র একবার শুধু আপনি কালেমা পড়েন রাতের অন্ধকারে, শুধু একবার বলেন আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। কোরআনে আছে না নাই? খালাকা সাবআ সামাওয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আসমান একটি জমিন তৈরি করেন নাই, সৃষ্টি করেন নাই, 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন। এই যে এখন রাত হয়েছে, এখন রাত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সূর্য উদিত না করে দিন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সূর্য উদিত না করে, দুনিয়ার কোনো রাজা বাদশাহ, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীর ক্ষমতা নাই। ক্ষমতা কার? আল্লাহর। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। যদি আল্লাহ তাআলা সূর্য উদিত না করে, দুনিয়ার কেউ পারবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বলতেছেন, চাচা রাতে কেউ নাই, আমি আর আপনি শুধু একবার কালেমা পড়েন, তাহলে আমি কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কারণ আপনি হলো আমার আপন চাচা। শুধু চাচাই নয়, জন্মের পরে আমি বাবার আদর পাই নাই, চাচা আমি আপনার আদর পেয়েছি, আপনার মধ্যে আমার বাবার স্বাদ পেয়েছি। চাচা মৃত্যুবরণ করলে জাহান্নামে যাবে। নবী তো এমনি দরদের নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি উম্মতের ব্যথা তিনি সহ্য করতে পারেন না। কিন্তু আবু তালেব তো আল্লাহর নবীর নিজের চাচা, তার কষ্ট কেমন সহ্য করবে, কেমনে সহ্য করবে, চিন্তায় পড়ে গেলেন। যে চাচা আমাকে বাবার মতো লালন পালন করেছে, এই চাচা যদি এখন কালেমা না পড়ে মৃত্যুবরণ করে, তার অবস্থা কি হবে? জাহান্নামে চলে যাবে। আমার চাচা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি ভাতিজা মুহাম্মদ কেমনে সহ্য করব? নবী আমার অস্থির হয়ে গেছেন, পেরেশানি হয়ে গেছেন, কান্না শুরু করে দিয়েছেন। এক পর্যায়ে চাচাকে ডাকতে বলতেছেন, ওগো চাচা, মুখ দ্বারা কালেমা পড়তে হবে না, শুধুমাত্র কেবলমাত্র একটি আঙ্গুল উঠায় বলেন আল্লাহ। শুধু একটা আঙ্গুল উঠায় আল্লাহকে ইশারা দেন যে আল্লাহ এক। এতটুকু যদি বলতে পারেন, আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দেব। চাচা কালেমা পড়ে বলে, এখন না, সকালে, সকালে না রাতে। আবু জাহেল ডাকতে বলে, নেতা কালেমা পড়বে তুমি, তোমার জন্য আমরা এত কিছু করলাম, তুমি যদি কালেমা পড়ো আমরা কি করব? কালেমা পড়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত আমাদেরকে দিবে। হিদায়াত এমনি এমনি আসবে না, আমাদেরকে চেষ্টা করতে হবে। যদি হিদায়াত এমনি এমনি আসতো তাহলে কোনো মানুষ জাহান্নামে যেত না, তাহলে কোনো মানুষ জাহান্নামে যেত না, সবাই জান্নাতে যেত। আর হিদায়াত এটা দুনিয়ার কোনো মানুষের হাতে নাই। এই হিদায়াত হলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। কোন নবী রাসূলকেও হিদায়াতের মাপকাঠি দেন নাই, হিদায়াতের কাঠি কোনো নবী রাসূলের উপর দেন নাই। হিদায়াতের মালিক শুধুমাত্র আল্লাহ তাআলা। তবে এই হিদায়াত যদি বান্দা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিবেন। তবে একটা মাধ্যম, পৃথিবীর যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য, মানুষদেরকে পথ দেখানোর জন্য, পথহারা মানুষদেরকে পথ দেখানোর জন্য নবী রাসূল প্রেরণ করেছেন, যারা মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে দেখা গেছে দাওয়াত তো কবুল করেন নাই, বরং ওই নবী এবং রাসূলের উপরে আক্রমণ করেছে, আঘাত করেছে। করছেন কি করেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন মানুষদেরকে হিদায়াতের দাওয়াত দেওয়ার জন্য। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে দুনিয়ার বুকে এসে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। দেখা গেল
মানুষজন নূহ আলাইহিস সালামের উম্মতগণ তারা তার দাওয়াত তো মানলই না, বরং তার উপর আঘাত শুরু করে দিল। কিতাবের মধ্যে আসছে নূহ আলাইহিস সালাম যখন মানুষের দ্বারে দ্বারে হিদায়াতের দাওয়াত নিয়ে গেলেন, ওই সমস্ত লোকেরা নূহ আলাইহিস সালামের উপর আক্রমণ শুরু করে দিলেন। মারতে মারতে এক পর্যায়ে তারা মনে করলো যে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বুঝি আর দুনিয়াতে নাই। তারা ওখানে তাকে অজ্ঞান অবস্থায় রেখে চলে যেত। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম তিনি যখন সুস্থ হতেন, সুস্থ হওয়ার পরে আবার ওই সমস্ত মানুষদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাইতেন, হিদায়াতের দাওয়াত নিয়ে যাইতেন। কিন্তু ওই হতভাগারা তারা ঈমান নিয়ে আসে নাই, কালেমা পড়ে নাই। এক পর্যায়ে দেখা গেল নূহ আলাইহিস সালাম অনেক চেষ্টা করলেন, 900 বছর তিনি দ্বীনের দাওয়াত করলেন, মানুষদেরকে হিদায়াতের জন্য চেষ্টা করলেন, অনেক মারপিট সহ্য করলেন। এই সমস্ত মারপিট তিনি শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য সহ্য করলেন। শেষ পর্যায়ে আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না, তুমি একটা ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে সংবাদ দিলেন যে তুমি এক কাজ করো, একটা নৌকা তৈরি করো যার মধ্যে তোমার সমস্ত লোক ঈমান নিয়ে আসছে, যে সমস্ত মানুষ আমি আল্লাহ তাআলাকে কবুল করেছে, তুমি নূহ আলাইহিস সালামকে কবুল করেছে, তাদের ব্যতি রেখে যে সমস্ত লোক ঈমান নিয়ে আসে নাই তাদেরকে আমি পানির মধ্যে ডুবে ধ্বংস করে দেব। এই সংবাদ শুনে হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করতে শুরু করলেন। এদিকে কাফের মুশরিক তারা নূহ আলাইহিস সালামের কাছে উপহাস করতে লাগলো যে পানির কোনো নাম নিশানা নাই, সে বলতেছে নাকি তুফান আসবে, প্লাবন আসবে, প্লাবনের কোনো নাম নিশানাও নেই। নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত আবার দাওয়াত দিলেন যে লোক সকল তোমরা যদি এখনো ঈমান না নিয়ে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান বড় একটা গজব তোমাদের উপর আসবে, যে গজব থেকে তোমরা কেউ রক্ষা পাবে না। হযরত নূহ আলাইহিস সালাম শেষবারের মতো আবার লোক সকলকে বললেন, কিন্তু ওই সমস্ত হতভাগারা তারা ঈমান আনলো না। শুধুমাত্র কেবলমাত্র কোটি কয়েকজন বান্দা, কোটি কয়েকজন মানুষ তারা ঈমান নিয়ে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হযরত নূহ আলাইহিস সালাম যে সমস্ত লোক সকল ঈমান নিয়ে আসছে, কালেমা পড়েছে, তাদেরকে নৌকার মধ্যে উঠালেন। নৌকার মধ্যে ওঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল, নিচ থেকেও পানি ওঠা শুরু হলো। এমন পানি ওঠা শুরু হলো একটানা অনাধারে, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন 40 রাত, দিন রাত পানি বের হতে শুরু হলেন। ওই এলাকার মধ্যে বড় বড় পাহাড়, বড় বড় গাছ, সমস্ত কিছু ডুবে গেলেন, সব কিছু ডুবে গেছে, মানুষ সবাই ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র যারা ঈমান নিয়ে আসছে, আল্লাহ তাআলাকে রব হিসাবে বিশ্বাস করেছে, তাদেরকে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ধ্বংস করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, যারা হিদায়াত তালাশ করবে, হিদায়াত পাবে, চাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দিবেন। কোনো মানুষের হাতে হিদায়াত নাই। যদি হিদায়াত কোনো মানুষের হাতে থাকতো, কোনো নবী রাসূলের উপর থাকতো, তাহলে আমার আপনার নবী সরদারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব, আবু লাহাবকে তিনি হিদায়াত দিতেন, ঠিক কিনা? হিদায়াত তারা পান নাই। হিদায়াত বুঝতো, জানতো
আবু জাহেল সবই জানতো, কিন্তু কালেমা পড়েন নাই, আল্লাহকে স্বীকার করেন নাই। এই আবু জাহেল এর নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। যদিও জ্ঞানীর পিতা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে না মানার কারণে, কোরআনকে না মানার কারণে, নবী আলাইহিস সালামকে না মানার কারণে জ্ঞানীর পিতা থেকে তিনি মূর্খের পিতা হয়ে গেলেন। আল্লাহকে মানলেন না, নবীকেও মানলেন না, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবু জাহেল বানায়া দিলেন। তিনি হিদায়াতপুষ্ট, মক্কার কাফের। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এক পর্যায়ে মক্কার মধ্যে কাফেরেরা তারা মিটিং শুরু করে দিল যে মুহাম্মদ তো নবী দাবি করতেছে, এক আল্লাহর দাওয়াত দিতেছে, কালেমার দাওয়াত দিচ্ছে, আমাদের বাপ দাদার ধর্মকে চুনকালি দিচ্ছে, কিছু একটা করা দরকার, কিছু একটা করার দরকার। মিটিং শেষে বলতেছে, যায় মুহাম্মদকে মারতে পারবে তাকে উট পুরস্কার দেওয়া হবে। কোনো কাফের সাহস পায় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলেন আল্লাহ তাআলার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য কাফেররা লোক ঠিক করতেছে, কে পারবে মারতে, কেউ সাহস পায় না। এইদিকে উমর, হযরতে উমর, তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। উমরের পাওয়ার এত বেশি, উমরের রাগ এত বেশি, উমর মিথ্যা কথা পছন্দ করেন না। তিনি কাফের অবস্থায় মিথ্যা কথা পছন্দ করেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে মুহাম্মদ নাকি মিথ্যা বলে, নবী দাবি করতেছে, এক আল্লাহর ইবাদত করতে বলতেছে, তিনি মনে করছেন এটা মিথ্যা কথা। তিনি জানি একটা কোরআন নিয়ে আসছে, একটা বানিয়ে নিয়ে আসছে। যেহেতু মুহাম্মদ মিথ্যা বলতেছে, তাহলে তাকে মারার জন্য আমি যথেষ্ট। উমর দাঁড়ায় গেছে। তাহলে এখানে উমর কি জন্য মারতে গেছে মুহাম্মদকে? মিথ্যা কথার কারণে। কিসের জন্য? মিথ্যা। আসলে বলেন তো দেখি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মিথ্যা প্রচার করেছেন, নাকি স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের দাওয়াত দিয়েছেন? কি করেছেন? কোরআনের দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলার দাওয়াত দিয়েছেন। তিনি একজন নবী, তিনি একজন আল্লাহর পয়গম্বর, এই দাওয়াত তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু ওমর তো জানে না। ওমরের কাছে বলা হয়েছে মিথ্যা কথা, যে মুহাম্মদ নবী দাবি করতেছে, কালেমার দাওয়াত দিচ্ছে, আমাদের বাপ দাদার ধর্মকে শেষ করে দিচ্ছে। ওমর লাফতে দাঁড়ায় গেছে, আমি যাব মুহাম্মদকে মারার জন্য। ওমর খোলা তরবারি নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য রওনা করলেন। হাঁটি হাঁটি পা পা করে তিনি যাচ্ছিলেন, পথ অতিক্রম করতেছিলেন। হঠাৎ করে পথের মধ্যে একজন ব্যক্তি ডাক দিয়ে বলে, ও ওমর, খোলা তরবারি নিয়ে কোথায় রওনা করেছো, কি জন্য রওনা করেছো? ওমর ডাক দিয়ে বলে, মুহাম্মদ নাকি নবী দাবি করতেছে, তিনি কালেমার দাওয়াত দিচ্ছে, আমাদের বাপ দাদার ধর্মকে চুনকালি দিচ্ছে, তাকে মারার জন্য যাই। লোকটি ডাক দিয়ে বলতেছে, ওমর, তুমি কাকে মারার জন্য যাইতেছো? তাকে কি তুমি চিনো? সে তো আল্লাহর বাগ। সুবহানাল্লাহ। সে তো আল্লাহর বাগ, তাকে কি মারতে পারবা? ওমর ডাক দিয়ে বলে, ওরে নিমক হারাম, তার মানে তুই বুঝি কালেমা পড়েছিস, বাপ দাদার ধর্মকে চুনকালি দিয়েছিস, তোকে আগে শেষ করি। কি বলে? তোকে আগে শেষ করি, তার মানে তুই বুঝি কালেমা পড়েছিস। কারণ মুসলমানের প্রশংসা করতে, মুহাম্মাদের প্রশংসা করতেছো তুমি। লোকটি ডাক দিয়ে বলে, ওমর দাঁড়াও দাঁড়াও, আমাকে পরে মারো, আগে তোমার ঘরকে সামলাও। ওমর তো রাগী মানুষ। তোমার ঘর সামলাও মানে তোমার বোন ফাতেমা কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাকে আগে সামলাও, তার আগে বিচার করো, তারপরে আমার বিচার করো। ওমর তো আরো রেগে গেছেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য ওমর রওনা করেছে। ওই রাস্তা বেঁধে রেখে তিনি তার বোনের বাড়ির দিকে রওনা করেছে যে সর্বনাশ, আমার বোন বাপ দাদার ধর্মকে চুনকালি দিয়েছে, তোকে আমি আর দুনিয়াতে রাখবো না, শেষ করে দিব। ওমর যখন ঘরের পাশে গেছে, ঘরের কাছে চলে গেছে, দেখে ফাতেমা কি যেন তেলাওয়াত করতেছে। ওমর তো দেখে আরো রেগে গেলেন। রেগে গিয়ে ঘরের মধ্যে গিয়ে তার বোনকে এমন ভাবে মারলেন, মারধর করলেন। মারতে মারতে ফাতেমার শরীর থেকে রক্ত বের হচ্ছিল। ফাতেমা ডাকতে বলে, ভাই তুমি যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলে দাও, তবু আমি এই কালেমা ছাড়বো না, এই বিষটা তোমাকে দিব না, এই কোরআন আমি ছাড়বো না, কালেমা ছাড়বো না, সত্য ধর্ম ছাড়বো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলো, বোনের দিকে একটা নজরে তাকাইলো। ভাই বোন যখন তাদের মধ্যে কথোপকথন হয়, চোখে চোখ পড়ে যায়, ভাই বোনের মধ্যে মায়া মহব্বত আছে না নাই? আছে না নাই? ওমর যখন তার বোনের দিকে নজর করলো, শরীর থেকে রক্ত বের হচ্ছে, এই অবস্থা দেখে চিন্তা করলো, ফিকির করলো যে এই কোরআনের মধ্যে কি আছে, মুহাম্মাদের ধর্মের মধ্যে কি আছে, যার কারণে আমার বোন ফাতেমা জীবনকেও দিয়ে দিচ্ছে, জীবন দিয়ে দিবে, তবু এই কালেমা ছাড়বে না। এর মধ্যে কি আছে আমার একটু দেখা দরকার। সত্যটা তিনি জানতে পারছে, যার কারণে নিজের জীবন দিয়ে দিচ্ছে, এর মধ্যে কি আছে আমাকে দেখা লাগে। এই দেখেন হিদায়াত কিভাবে আসে। আবু জাহেল বুঝতো মুহাম্মদ সত্য, কালেমা সত্য, কোরআন সত্য, কিন্তু সে মানতো না, স্বীকার করতো না, জানতো, মেনে নিত না। কিন্তু ওমর তো জানে না যে এটাই সত্য। ওমর যখন বুঝলো হাইরে জীবন দিয়ে দিচ্ছে, আমারই তো আপন বোন, তবু ছাড়তো না। দেখি তার মধ্যে কি আছে। বোনকে ডাকতে বলে, বোন দেখি আমাকে একটু দাও, এর মধ্যে কি আছে। বলে না, এটা দেওয়া যাবে না, এই অবস্থাতে দেওয়া যাবে না। যদি এটা নিতে চাও, এই কোরআনকে যদি নিতে চাও, তোমাকে আগে গোসল করতে হবে, ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। ওমর বললেন, আচ্ছা ঠিক আছে, আমি গোসল করি, পবিত্রতা অর্জন করি। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্রতা অর্জন করলেন, কোরআনটা নিলেন। এই কোরআন যখন পড়লেন, তার অন্তরের মধ্যে একটা মায়া আসলো। তিনি এখন চিন্তা করতেছেন, এই কোরআন এটা তো সাধারণ কোনো কোরআন না, কোনো মানুষের বাণী হতে পারে না। এত মধুর বাণী, এত সুন্দর বাণী দুনিয়ার কোনো মানুষের আবিষ্কার হতে পারে না, বরং এটার মালিক হলো স্বয়ং আল্লাহ। তিনি হিদায়াত পেয়ে গেছেন। তিনি কিন্তু বুঝতেন না, তিনি বুঝতেন না যে মুহাম্মদ সত্য। তেনাকে বলা হয়েছে মুহাম্মদ কি করতেছে, বাপ দাদার ধর্মে গালি দিচ্ছে। আসলে বাপ দাদার ধর্মই হলো কি মিথ্যা, কালেমাই হলো সত্য, রাসূল যে দাওয়াত দিচ্ছে এটাই হলো সত্য। এটা যখন তিনি যাচাই করছেন, করার পরে বলতেছে আমি এখন কালেমা পড়তেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তরবারি নিয়ে চলে গেছে। তখন তো কোটি কয়েকজন মানুষ, অল্প কিছু মানুষ ঈমান নিয়ে আসছে, কালেমা পড়ছে। অল্প কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নবী আলাইহিস সালাম তাদেরকে একটা ঘরের মধ্যে নিয়ে লুকিয়ে লুকিয়ে কোরআনের তালিম দিতেন। কি দিতেন? কোরআনের তালিম দিতেন। হযরতে ওমর ওই ঘরের কাছে গেছে, দরজায় টোকা দিছে। এদিকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করেছিলেন, হে পরদিগার মালিক, আপনি উমরকে অথবা আমার চাচা আবু জাহেলকে হিদায়াত দান করুন। দোয়া করেছিলেন যে উমরকে অথবা আমার চাচা আবু জাহেলকে তুমি হিদায়াত দান করিও। দোয়া করেছিলেন কে? আল্লাহর নবী। তো উমর খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন, বাইরে গেট বন্ধ, টোকা দিছেন। এখন মুসলমানরা ভিতর থেকে চিন্তা করতেছেন, আমরা এখানে যে সমস্ত লোক আছি, আমরা এই কয়জনে তো মুসলমান, আমাদের বাহিরে আর কোনো মুসলমান নাই। কে আসলো দরজার সামনে, কে টোকা দিচ্ছে, খুলতে তো ভয় লাগে। এমন তো অবস্থায় একজন ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খবরদার দরজা খুলবেন না, দরজার সামনে ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাকে কিন্তু হত্যা করবে।
খবরদার দরজা খুলবেন না, দরজা যদি খুলেন উমর আপনাকে হত্যা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। দরজাটা খুললেন, উমর দাঁড়ায় আছে। উমরকে ডাক দিয়ে বলতেছেন, ওমর আর কতদিন অন্ধকারের মধ্যে থাকবা? তোমার চোখে কি এখনো আলো পড়ে নাই? কতদিন আর গুমরার মধ্যে থাকবা, পথ ভোলা হয়ে থাকবা? সত্য কি তুমি তালাশ করতে পারো নাই? সঠিকটা কি তুমি বুঝতে পারো নাই? আল্লাহর নবী যখন আল্লাহর কাছে দোয়া করলেন, উমর কি বললেন? উমর তরবারিটা ফেলে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমাকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিদায়াত পাইলেন, তার মধ্যে হিদায়াতের আশা ছিল, তালাশ করেছে, সত্যটা তিনি তালাশ করেছে। কিন্তু আবু জাহেল কেন পাইল না? আবু জাহেল কেন পাইল না? আবু জাহেল বুঝে মুহাম্মদ সত্য। মুহাম্মদকে বলে, তুমি যে সত্যি নবী হও দেখি 4টা 2 টুকরা করো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে যান, এক রাতে মিরাজের ঘটনা, আবু জাহেল বলে, এটা কি সত্য? এটা কি হতে পারে? সম্ভব? বিশ্বাস করছেন? তিনি জানতেন, যা যা প্রশ্ন করছেন উল্টা পাল্টা সমস্ত প্রশ্নের উত্তর তিনি দিচ্ছেন, তারপরেও ঈমান আনেন না। রাসূলকে মারার জন্য কুয়া করছেন, গর্ত করছেন, গর্তের মধ্যে সে নিজেই পড়ছেন। এখন বলে, ভাতিজা তুমি আমাকে বাঁচাও, তুমি ছাড়া আর আমার উপায় নাই। বলে চাচা, বলে তুমি আমারে উঠাই দাও, আমি কালেমা পড়ে মুসলমান হব। তুমি সত্য, তোমার আল্লাহ সত্য। কিন্তু ওঠার পরে আর কালেমা পড়ে না, কারণ সে বুঝে হিদায়াত তার কপালে নাই, সে নিজেও চায় না। অমনি ভাবে নবীজির চাচা আবু তালেব, আবু নবীজির সব থেকে কাছের মানুষ, নবী আলাইহিস সালাম, তিনি জন্মের পূর্বে পিতাকে হারিয়েছেন, জন্মের পরে মাকে হারাইছেন, দাদাকে হারাইছেন, তাকে লালন পালন করেছেন তার চাচা আবু তালেব, ঠিক কিনা? আবু তালেব চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহ, চাচা ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্মের পরে বাবার আদর পান নাই, বাবার ভালোবাসা তিনি কোনোদিন দেখেন নাই, কোনোদিন পান নাই। চাচার ভালোবাসা তিনি পেয়েছেন। নবী আলাইহিস সালাম বলেন, চাচার মধ্যে নাকি বাবার ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর নবীর চাচা আবু তালেব এত কাছের মানুষ, কিতাবের মধ্যে আসছে যতদিন আবু তালেব বেঁচে ছিল মক্কার কোন কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করার সাহস পেত না। ইসলামের জন্য আবু তালেব অনেক কিছু করছে, অনেক কিছু করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চতুর্দিক থেকে সহযোগিতা করছে, চতুর্দিক থেকে ইসলামের উপকার করছে, কিন্তু লাভ হয় নাই। কেন? আল্লাহ নবী চেষ্টা করছে, নবী আলাইহিস সালাম চেষ্টা করছে যে আমার চাচা এত আদরের চাচা, তাকে একটু হিদায়াতের দাওয়াত দিই। অনেক বলছে কিন্তু কালেমা পড়েন নাই। শেষ পর্যন্ত নবী আলাইহিস সালাম শেষ পর্যন্ত শেষ চেষ্টা, সেটা কখন? আবু তালেব মৃত্যুর শয্যায় সজ্জিত। কোথায়? মৃত্যুর শয্যায়, মারা যাবে এমন তো অবস্থায় নবী আলাইহিস সালাম বলতেছেন, চাচা আপনি তো মারা যাবেন, শুধুমাত্র একবার কালেমা পড়েন। নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো চাচা শুধুমাত্র একবার কালেমা, একবার শুধু আপনি কালেমা পড়েন রাতের অন্ধকারে, শুধু একবার বলেন আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। কোরআনে আছে না নাই? খালাকা সাবআ সামাওয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আসমান একটি জমিন তৈরি করেন নাই, সৃষ্টি করেন নাই, 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন। এই যে এখন রাত হয়েছে, এখন রাত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সূর্য উদিত না করে,
দিন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সূর্য উদিত না করে, দুনিয়ার কোন রাজা বাদশা, দুনিয়ার কোন প্রধানমন্ত্রীর ক্ষমতা নাই। ক্ষমতা কার? আল্লাহর। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই। যদি আল্লাহ তাআলা সূর্য উদিত না করে, দুনিয়ার কেউ পারবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বলতেছেন, চাচা রাতে কেউ নাই, আমি আর আপনি শুধু একবার কালেমা পড়েন, তাহলে আমি কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কারণ আপনি হলো আমার আপন চাচা। শুধু চাচাই নয়, জন্মের পরে আমি বাবার আদর পাই নাই চাচা, আমি আপনার আদর পেয়েছি। আপনার মধ্যে আমার বাবার স্বাদ পেয়েছি। চাচা মৃত্যুবরণ করলে জাহান্নামে যাবে। নবী তো এমনি দরদের নবী, রাহমাতুল লিল আলামিন। তিনি উম্মতের ব্যথা তিনি সহ্য করতে পারেন না। কিন্তু আবু তালেব তো আল্লাহর নবীর নিজের চাচা, তার কষ্ট কেমন সহ্য করবে, কেমনে সহ্য করবে, চিন্তায় পড়ে গেলেন। যেই চাচা আমাকে বাবার মতো লালন পালন করেছে, এই চাচা যদি এখন কালেমা না পড়ে মৃত্যুবরণ করে, তার অবস্থা কি হবে? জাহান্নামে চলে যাবে। আমার চাচা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি ভাতিজা মুহাম্মদ কেমনে সহ্য করব? নবী আমার অস্থির হয়ে গেছেন, পেরেশানি হয়ে গেছেন, কান্না শুরু করে দিয়েছেন। এক পর্যায়ে চাচাকে ডাকতে বলতেছেন, ওগো চাচা, মুখ দ্বারা কালেমা পড়তে হবে না, শুধুমাত্র কেবলমাত্র একটি আঙ্গুল উঠায় বলেন আল্লাহ। শুধু একটা আঙ্গুল উঠায় আল্লাহকে ইশারা দেন যে আল্লাহ এক। এতটুকু যদি বলতে পারেন, আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দেব। চাচা কালেমা পড়ে বলে, এখন না, সকালে। সকালে না, রাতে। আবু জাহেল লাগতে বলে, নেতা কালেমা পড়বে তুমি, তোমার জন্য আমরা এত কিছু করলাম, তুমি যদি কালেমা পড়ো আমরা কি করবো? কালেমা পড়ে নাই। নবী আলাইহিস সালাম অস্থির হয়ে গেলেন, কান্না শুরু করে দিলেন। চাচা মৃত্যুর শয্যায় সজ্জিত, চাচা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি কেমনে সহ্য করব? কান্না শুরু করে দিয়েছেন। হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কান্দন আল্লাহ সহ্য করতে পারে না। কারণ আল্লাহর হাবিব, নবীর কান্না, নবীর চোখের পানি আল্লাহ সহ্য করতে পারেন নাই। আল্লাহ বলতেছেন, মুহাম্মদ শান্ত হও। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ পাঠিয়ে দিলেন। জিবরাইলকে ডাকতে বলতেছেন, আমি আর সহ্য করতে পারতেছি না, আমার মুহাম্মদকে তুমি সংবাদ দিয়ে দাও। কি সংবাদ? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। হিদায়াতের মালিক কে? জিবরাইল ডাকতে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি কেন কান্না করতেছেন? ডাকতে বলে, ও ভাই জিবরাইল, এই যে দেখো আমার চাচা মৃত্যুর শয্যায় সজ্জিত। এখন যদি আমার চাচা কালেমা বিহীন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, চাচা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি ভাতিজা কেমনে সহ্য করব? জিবরাইল ডাকতে বলে, ওগো আল্লাহর নবী, আপনি চাইলে কিন্তু হবে না। হিদায়াতের মালিক আল্লাহ, হিদায়াতের দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। আপনি মুহাম্মদ চাইলে আপনার চাচা আবু তালেবকে হিদায়াত দিতে পারবেন না, কারণ আবু তালেব চাই না হিদায়াত। আপনি চাইলে কাম হবে না, সে তো চায় না। কথা বুঝাইতে পারি নাই? আবু তালেব হিদায়াত চায় না, নবী চাইলে কি হবে? নবীর চাচা মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা, চাচা লালন পালন করেছে, মৃত্যুর পরে যদি না থাকে কি হবে? হিদায়াত দিতে পারে নাই। এই জন্য হিদায়াতের মালিক হলো আল্লাহ। আল্লাহর কাছে হিদায়াত চাইতে হবে, হিদায়াতের জন্য চেষ্টা করতে হবে, সত্যকে তালাশ করতে হবে, আল্লাহ তাআলাকে খুঁজতে হবে। আমরা তো আল্লাহ তাআলাকে খুঁজার চেষ্টা করি না, সত্য তালাশ করতে চাই না, আমরা হিদায়াত আমরা তালাশ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন, বলেন আমিন। কোরআনের মাহফিল হচ্ছে, জান্নাতের বাগান,
তাকায় দেখেন কত মানুষ অযথা সময় নষ্ট করতেছে, অযথা সময় নষ্ট করতেছে। এখানে আসতেছেন, আসলে কি গুনাহ হবে? গুনাহ হবে না। এখানে আসলে তো গুনাহ মাফ হবে, ঈমান তাজা হবে, ঈমান মজবুত হবে। এখানে আসলে আল্লাহ ওয়ালা হবে, আল্লাহ তাআলা খুশি হবে। সুবহানাল্লাহ। এখানে মানুষকে আটটায় রাখছেন। কে আটটায় রাখছেন? শয়তান। শয়তান চায় না মানুষ ভালো কাজ করো, শয়তান চায় না, শয়তান চায় না মানুষ ভালো কাজ করো, মানুষ সুন্নাত মানো, কোরআন মানো, নামাজ আদায় করো। শয়তান চায় না। এর কারণ হলো শয়তানকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দেয়, আল্লাহ তাআলার কাছ থেকে নিকট থেকে যখন বিতাড়িত করে দেয়, ওই সময় শয়তান বলেছিল, হে আমার রব, হাজার হাজার বছর তোমার ইবাদত করলাম, তোমার গোলামি করলাম, সেজদা করলাম, এর কিছু বদলা চাই। রব্বে কারীম ডাক দিয়ে বলতেছে, কি চাও? কি চাইবে চাও, যা চাইবা আমি তাই দিব। শয়তান ওই সময় তিনটা জিনিস চেয়েছিল। ওই সময় যদি শয়তান আল্লাহ তাআলার কাছে হিদায়াত চাইতো তাহলে তার কপাল ভালো ছিল। যদি বলতো আল্লাহ আমি তোমার ক্ষমা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিত। কিন্তু তিনি আল্লাহর ক্ষমা চান নাই, তিনটা জিনিস চেয়েছিল। এক নম্বরে আল্লাহ তাআলার কাছে বলেছিল যে আদমের জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, আল্লাহর কাছ থেকে বিতাড়িত হলাম। ওই আদম সন্তানকে যেন আমি ধোঁকা দিতে পারি, জাহান্নামে নিয়ে যাইতে পারি, এই জন্য আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। আল্লাহ বলেন মঞ্জুর করে দিলাম। দ্বিতীয় নাম্বার বস্তু, আল্লাহকে ডাকতে বলতেছেন আমি রিজিক চাই, হায়াত চাইলাম, এরপরে রিজিক। রিজিক যদি আমার না থাকে তাহলে আদম সন্তানদেরকে ধোঁকা দেব কিভাবে? শয়তানি করব কখন? শয়তানি করার তো সময় পাওয়া যাবে না যদি রিজিকের চিন্তাই থাকে। রিজিক কোথায় পাবো? শয়তানি কখন করব? আমাকে রিজিক দাও, রিজিকের ফয়সালা করে দাও, রিজিকের জন্য আমার কোনো চিন্তা করতে পারে না, চিন্তা না হয়, আমি যেন শয়তানি করতে পারি, মানুষদেরকে আদম সন্তানদেরকে যেন জাহান্নামে নিয়ে যাইতে পারি। তৃতীয় নাম্বার যে জিনিসটা শয়তান আল্লাহর কাছ থেকে চেয়েছিল, যে আল্লাহ তুমি আমাকে আদমের শরীরে রগে রগে প্রবেশ করার সুযোগ দাও, ক্ষমতা দান করো, আমি যেন আদমকে রগে রগে শিরাই শিরাই ধোঁকা দিতে পারি, জাহান্নামে নিয়ে যাইতে পারি। এই জন্য শয়তান আমাদের ভালো চায় না, শয়তান আমাদের ভালো চায় না। এখানে আসে আমরা বয়ান শুনবো, এটা শয়তান চায় না। যারা স্টলের মধ্যে বসে আছে, অযথা সময় সিনেমা দেখতেছে, ঘোরাফেরা করতেছে, তাদেরকে কি ধরছে বলেন? শয়তান ধরছে। এই জন্য তারা এখানে আসতে পারে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করছেন, শুধু কবুলই করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যার দিকে 70 বার নেক নজরে তাকায় সে এই ভালো কাজটা করতে পারে। সুবহানাল্লাহ।